যে আমরা কোনো সংকট যাতে তৈরি না হয় সেজন্য আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। বাইরে যারা আছে তাদের সাথে কোনো ক্ষোভ নেই। এই যে গতবার যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন মোবাইল চোর তাকে ধরে যারা বাইরে থেকে যারা দর্শনার্থী এসেছিলেন, যারা দেখতে এসেছেন তারা তাকে গণপিটুনি দিয়েছে। এখন সামহাও যদি সেই যাকে শনাক্ত করা হয়েছিল অভিযুক্ত যিনি, তাকে যদি সেখানে মারধর করে যদি তৎক্ষণাৎ যদি সেখানে মেরে ফেলা হতো তাহলে সেক্ষেত্রে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলঙ্ক বয়ে আনতো। এটাতে আশা করি সেরকম খুব একটা বেশি আমাদের স্টুডেন্টরা ছিল না, কারণ আমাদের স্টুডেন্টরা টিএসসিতে কিন্তু সেরকমভাবে যায় না খেলা দেখতে, কারণ এখানে বেশিরভাগই কিন্তু বাইরে থেকে মানুষ আসে। আমাদের তাদের উপর কোনো ক্ষোভ নেই, কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমাদের নিরাপত্তার দিকে আমাদের নজর দিতে হবে। সেই টিএসসির পাশে দুটো মেয়েদের হল আছে, নারী শিক্ষার্থীদের হল। আমার নিজের কালকে আগামীকাল একটা এক্সাম আছে, এখন সেই এক্সামটার দিকে আমার নজর দিব নাকি এখন আমি ক্যাম্পাস সিকিউরিটির দিকে আমি নজর দিব, এটা একটা বিষয়। এখন আমাদের প্রতিদিন পরীক্ষা, ক্লাস পরীক্ষা, রাত 1টা-3টা বাজে খেলা, আপনার ভেপুবাসীর শব্দ আপনার হলের সামনে, মেয়েরা ঠিকমতো ঘুমাতে পারে না, স্টুডেন্ট ঠিকমতো ঘুমাতে পারে না। এই যে পরিবেশের যে একটা বিপর্যয়, এটা তো একটা সংকট আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। দ্যাটস আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকের যে ফাইনাল ম্যাচ, ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এই ফাইনাল ম্যাচে যে আমরা কোনো সংকট যাতে তৈরি না হয় সেজন্য আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখন সেক্ষেত্রে আমাদের বাইরে যারা আছে তাদের সাথে কোনো ক্ষোভ নেই। বেসিক্যালি আমরা দ্বিতীয় তোফাজ্জল হত্যার মতো যাতে কোনো ঘটনা না ঘটে আমরা সেটার আগাম প্রস্তুতি নিয়েছে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনাদের যারা নিউজ মিডিয়া আপনারা যারা আছেন, আপনাদের অনেকে ইন্টারভিউ দিচ্ছে। এখন আমরা দেখতে পেয়েছি যে অনেক নারী দর্শক যারা এখানে খেলা দেখতে এসেছেন তারা অনেক বিব্রতকর অনেক মন্তব্য করছে, যে এরকম মন্তব্য করেছে যে আপনার নেইমারকে পেলে কি করবেন, খাটে নিয়ে যাব। এখন সেই যে নারী দর্শক যারা আসছেন তারা কিন্তু বাইরে থেকে আসা। এখন দেশবাসী তারা তো মনে করছে যে এরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী। এখন আমরা দেখতে পেয়েছি যে সেই নারী শিক্ষার্থীদের কেন্দ্র করে সেই কমেন্টে বিভিন্ন ধরনের বুলিং হচ্ছে, বিভিন্ন বাজে কমেন্ট হচ্ছে। এখন এই যে আমাদের যে বিপর্যয়, আমাদের এই সংকট, এটা শুধুমাত্র আমাদের অফলাইনে আমাদের এই জায়গা না, এটা অনলাইনেও চলছে। সুতরাং সেই জন্য আমরা আগাম একটা প্রস্তুতি নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক বেশি তারা মর্মাহত এই পরিবেশ নিয়ে, তারা অনেক বেশি ক্ষুব্ধ এবং তারা মানে টোটালি ফ্রাস্ট্রেটেড। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। এবং এটা বলে রাখছি যে আমি নিজেও এটা ভিকটিম, আমি নিজেও কিছুদিন আগে আমি এক্সিডেন্ট করেছি। এই যে শুধুমাত্র আমি না, প্রত্যেকজন আপনার মহসিন হলে সেখানে খেলা দেখতে গিয়ে আমাদের স্টুডেন্টরা, ফিমেল স্টুডেন্ট, তারা এখানে শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছে। এইটার দায়ভার কার? বিশ্ববিদ্যালয় প্রশাসনে, কারণ তারা সক্ষমতা যাচাই না করে তারা অনুমতি দিয়েছে। এখন এইটার জন্য এটার যে দায় বা এটার জন্য দায়ী ঢাকাবাসী না, এটার জন্য যারা খেলা দিতে আসছে তারা না, কারণ আমি যদি এখানে 6টা স্ক্রিন বসে তারা তো আসবেই, তাই না? সো এখানে তাদেরও দায় নেই, এটার দায় মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যারা সক্ষমতা যাচাই না করে তারা অনুমতি দিয়েছে। আমরা সেই জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি জানিয়েছি যাতে তারা এই ধরনের পদক্ষেপ আজকে নেয়, এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। বেসিক্যালি আপনি ধরেন যে আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনি যেতে চাচ্ছেন, সেখানে যদি আপনি যেতে চান বা খুলনা ইউনিভার্সিটি যেতে চান, সেখানে আপনাকে কিন্তু পরিচয়টা দিয়ে কিন্তু যেতে হবে। কিন্তু আমাদের বাস্তবতা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম ভৌগোলিক অবস্থা সেরকম না। সো আমরা আজকে শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার জন্য আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী আছেন এবং যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছেন তাদের প্রবেশাধিকার আমরা নিশ্চিত করছি। যেহেতু আমাদের পাশে ঢাকা মেডিকেল এবং পিজি, আপনার হচ্ছে এখানে বার্ড ইনস্টিটিউট আছে, যারা এখানে রোগী আছে আমরা তাদেরকে অ্যালাউ করছি, এবং জরুরি যে সেবাগুলো আছে আমরা তাদেরকে অ্যালাউ করছি। সেক্ষেত্রে আমরা কোনো ত্রুটি রাখছি না। আমরা এখানে বিকল্প রাস্তা রেখেছি যাতে আপনার অ্যাম্বুলেন্সগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেগুলো প্রবেশ করতে পারে, জিএমসিতে তারা যেতে পারে।